ক্লাস ৪র্থ শ্রেণীর হিন্দুতম বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা ৮ পর্যন্ত সমাধান করব। পৃষ্ঠা ৬ থেকে ৮ পর্যন্ত আজকে আমরা সমাধান করব। এইখানে ১০ পর্যন্ত সমাধান করবো। এখানে যা কিছু আছে সবকিছু আজকে তোমাদেরকে সমাধান করে দেবো। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে আমাদের পাশে থাকুন। ওকে, ফার্স্টে এখানে সূচিপত্র, এটা আমাদের লাগবে না, এটা নতুন বই, আমরা শুধু পড়াচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে, ছবিতে যা দেখা যাচ্ছে লেখো। ছবিতে কি কি দেখা যাচ্ছে তা এখানে বর্ণনা করে দিতে হবে তোমাদেরকে। ওকে, এখানে তোমরা লিখতে পারো, ছবিতে যা কিছু দেখা যাচ্ছে তা হলো গাছপালা, পশু পাখি, গরু, নৌকা, মাঝি, বাড়িঘর, সূর্য, তারপর মেঘ, তারপর ফুল, বক, তারপর কাশফুল, তারপর তারপর গরু ঘাস খাচ্ছে, বাড়ি ঘর আর মানুষ। ওকে, আর পাহাড়, এগুলো দিলেই হয়ে যাবে তোমাদের এই সমাধানটা। হ্যাঁ, কেন ঈশ্বরকে ভালোবাসবো এর সম্পর্কে ৩টি বাক্য লেখো। তারপর কি হচ্ছে, চেষ্টার বিপুল লাভ। এই দুইটা সমাধান আমি করে দিচ্ছি, একটু ওয়েট করো। যেসব কারণে আমরা ঈশ্বরকে ভালোবাসবো তার ৩টি বাক্য হলো: ১. ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। ২. তিনি আমাদের জন্য প্রকৃতি সৃষ্টি করেছেন। ৩. তিনি আমাদের জন্য পশু পাখি সৃষ্টি করেছেন। সৃষ্টির বিভিন্ন নাম হলো: ১. ভগবান, ২. ঈশ্বর, ৩. পরমাত্মা, ৪. ব্রহ্ম। আমি কেন ঈশ্বরকে ভালোবাসি এই সম্পর্কে ৩টি বাক্য এবং চেষ্টায় বিভিন্ন নাম, এই দুটো সমাধান দিয়ে দিচ্ছি। এখন আসছে হলো আমাদের এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নেরও সমাধান দিয়ে দিচ্ছি। প্রথমটা: অপরূপ ড্যাশ আমাদের এই পৃথিবী। এখানে লিখবো অপরূপ সৌন্দর্য আমাদের এই পৃথিবী। সবকিছুর একজন ড্যাশ আছে, সবকিছুর একজন স্রষ্টা আছে। ওকে, সবকিছুর একজন, সরি একটু ভুলে গেছে, সবকিছুর একজন স্রষ্টা আছে। তারপর লিখবে ঈশ্বর জীবের মধ্যে আত্মা রূপে অবস্থান করে। ঈশ্বর ও জীবের মধ্যে আত্মা রূপে অবস্থান করে। ওকে, ওকে, ঈশ্বর ও জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করে। তো আমাদের এই ৩টা হয়ে গেছে। এবার এই চ্যাপ্টারটা হয়ে গেছে, এবার আমরা খ নম্বরটা করবো। ওকে, প্রথমে ঈশ্বর আমাদের, এটা হবে ঈশ্বর আমাদের সৃষ্টি করেন। তাহলে এটা হবে যে এটা হবে প্রথম নম্বরটা। ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসলে ঈশ্বর সন্তুষ্ট হন, এটা হবে এই নম্বরটা। তারপর জীব প্রেম করে যে জন, সে বিষয়ে জীব প্রেম করে যে জন, সে বিষয়ে ঈশ্বর, এটা হবে সবার প্রথমেরটা। তারপর আমরা ঈশ্বরকে আমরা ঈশ্বরকে শ্রদ্ধা করব, ভক্তি করব, ভালোবাসবো, এটা হবে এই নম্বরটা। আর তারপর কি আছে, ঈশ্বর ও জীবের মধ্যে ঈশ্বর জীবের অন্তরে অবস্থান করে, এটা হবে এই নম্বরটা। সো এগুলো আমাদের সমাধান হয়ে গেছে। এখন আমরা যাব পরের পেজে যাব। ওকে, তারপরে পেজে কি আছে, এই যে ১ নম্বরটা তোমাদের বলে দিচ্ছি, এখানে কি আছে সেটা আমি এখন বলে দিচ্ছি। হ্যাঁ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আজকের এই সুন্দর পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে? হঠাৎ করে, দীর্ঘ পরিবর্তনের মধ্য দিয়ে, স্বপ্ন পরিবর্তনের মধ্য দিয়ে, নিজে নিজে। এটা হবে দীর্ঘ পরিবর্তনের মধ্য দিয়ে, খ নম্বরটা। তারপর কাঠমিস্ত্রি কি তৈরি করে? চেয়ার টেবিল, জামা কাপড়, চেয়ার টেবিল, দালান কোঠা, জামা কাপড়, বই খাতা। সো এটা হবে চেয়ার টেবিল। ওকে, তারপর
সো ওটা দিয়ে দিচ্ছি। এবার ঈশ্বর আর জীবের মধ্যে সম্পর্ক। ঈশ্বর আর জীবের মধ্যে সম্পর্ক হলো নিবিড়, হালকা, গভীর, ঘনিষ্ঠ। তাহলে ঈশ্বর আর জীবের মধ্যে সম্পর্ক হবে নিবিড়, কর্ণপুরটা। বহুরূপে সম্মুখে বহুরূপে সম্মুখে তোমার কথা তোমার সারি কোথা খুঁজে ঈশ্বর উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্য মহাপ্রভু। সো এটা হবে খ নম্বরটা। সো সো আমাদের আমাদের টিকচিহ্ন কমপ্লিট। এখন আছে হলো আমাদের ঘ নম্বরের প্রশ্নগুলো। এই পৃথিবী কে সৃষ্টি করেছে? অপরূপ সুন্দর আমাদের পৃথিবী কি কি রয়েছে? সৃষ্টিকর্তার কয়েকটি নাম লেখো। আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ কেন? ঈশ্বর জীবের মধ্যে কি রূপে অবস্থান করে? সো এগুলো প্রশ্ন ঘ এবং উম আমার পার্ট 2 এ আছে। পার্ট 2 এর এটা পড়ে আমাদের এই যে দ্বিতীয় পরিচ্ছেদের সব বলে যে রিডিংটা আমি পড়ে দেখাবো। আর আর তারপরে এই ছকগুলো সবই পূরণ করবো। তো আজকের জন্য এটুকুই। দ্বিতীয় পর্বে দেখা হবে। টাটা।